দোয়াটি 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে আপনি ফু দিন, ভালোবাসার মানুষ আপনার হয়ে যাবে। আপনি অস্থির হয়ে পড়েছেন, ভালোবাসার মানুষের জন্য চলে গিয়েছে, আপনি কোনো কাজ করতে পারছেন না, একেবারে অস্থির অস্থির ভাব, খাওয়া গোসল ঘুম সব নষ্ট হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। এভাবে যদি কিছুদিন চলতে থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই অস্থির হয়ে পড়েছেন, কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। সমস্যা নেই, দোয়াটি পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিন, দেখবেন ভালোবাসার মানুষ আপনার হবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য যদি থাকে একেবারে দূর হয়ে যাবে, ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবে থাকতে পারবে না। যদি এমন হয় স্বামী রাগ করে বাসা থেকে চলে গেছে, স্ত্রী রাগ করে বাসা থেকে চলে গেছে, তাহলে আপনি এভাবে আমলটি করতে পারেন। কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তো স্বামী স্ত্রী যদি কাছে থাকে, মনোমালিন্য হয়, দ্বন্দ্ব হয়, তাহলে তাদের মধ্যে কোনো মিল নাই, মহাব্বত নাই। মিল মহাব্বত সৃষ্টি করার জন্য, একজন অপরজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য এভাবে আমল করবেন। দোয়াটি 7 বার পাঠ করে দুধে ফুদিয়ে দুধ পান করাবেন, দেখবেন আপনার হয়ে যাবে। আপনাকে ছাড়া সে কিছুই ছিল। প্রিয় ভাই বোনেরা, তাই এই আমলটি আপনি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, যখন দোয়াটি পাঠ করে দেখবেন কাজ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটি কাজ করতে হবে। যদি দ্বন্দ্ব মনোমালিন্য হয়ে যায়, একটি কাজ করবেন, সেটি হলো প্রতিযোগিতা করবেন কে আগে কথা বলতে পারে। দ্বন্দ্ব হতে পারে, ঝগড়া হতে পারে, কে আগে কথা বলতে পারে, যিনি আগে কথা বলবেন তিনি উত্তম চরিত্রের অধিকারী এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত সাবধান করবেন। সুবহানাল্লাহ। তাই ঝগড়া যেটি হতে পারে, আপনারা দুইজন তো আপন, স্বামী স্ত্রীর এরকম মিলন, এরকম মধুর সম্পর্ক আর কারোর সাথে যায় না, আর কারোর সাথে নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন অপরজনের জন্য পোশাক। একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারে না, স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না। একদিন দূরে গিয়ে দেখবেন কেমন লাগে স্বামী স্ত্রীর মধ্যে এমন মোহাব্বত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন এত মধুর ভালোবাসা, এত সম্পর্ক, এত গভীর সম্পর্ক অন্য কারো কাছে নেই। যতই কাছের মানুষ থাকুক না কেন, কিন্তু স্বামী স্ত্রী মোহাব্বত আর কারো কাছে নেই। অন্তর থেকে তারা একজন অপরজনকে ভালোবাসে। তো তাদের মধ্যে যদি মনোমালিন্য হয়ে যায়, দেখা যায় তারা উভয়ের মধ্যে কষ্ট থাকে, কোনো কিছু তারা করতে পারে না। তাই এভাবে আপনি আমলটি করে দুধ গ্লাস আপনি পান করান, দেখবেন ভালোবাসার মানুষ আপনার হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যদি ঝগড়াঝাটি মনোমালিন্যের দীর্ঘায়িত হয়, তার কিন্তু পরকীয়া বেড়ে যেতে পারে, পরকীয়ার আশঙ্কা রয়েছে। তাই কখনো সেই কাজটি করবেন, সাথে সাথে মিলে যাবেন, না হয় পরকীয়া লিপ্ত হয়ে যেতে পারে। শয়তান তো বসে থাকে না, শয়তান শুধু ধোঁকা দেয় মানুষকে। পরকীয়া করতে দেখা যায় ভালো লাগে, কিন্তু এটা তো মারাত্মক খারাপ, মারাত্মক অপরাধ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে সাথে সাথে আপনি আমলটি করবেন, দেখবেন ভালোবাসার মানুষ আপনার হবে, আপনাকে ছাড়া আর কিছুই চিনবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। তাই আমলটি যখন করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে না যান। আমলের শুরুতেই আপনি যে কাজটি করবেন সেটি হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। আর আপনার সামনে 1 গ্লাস দুধ রাখবেন, গ্লাসে করে 1 গ্লাস দুধ আপনি ডেকে রাখবেন, একেবারে ফ্রেশ দুধ রাখবেন। আর সেই দুধ আপনি আগ থেকে রেডি করে রাখবেন, যেরকম জাল দিয়ে রেডি করে রাখবেন, ঠান্ডা করে রাখবেন। এমন না হয় আপনি আমল করে তারপরে সেই দুধ আপনি গরম করছেন, এই কাজটি আপনি করবেন। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে দুধকে রেডি করে সামনে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমুদায় গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহ মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সেই দোয়াটি পাঠ করবেন, 7 বার পাঠ করে দুধে ফুটবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষ চলে গেছে, আমার কাছে এনে দিন, আমি তাকে ছাড়া থাকতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে বলবেন, আল্লাহ, আপনি ছাড়া আর কেউ এনে দিতে পারবে না আমার ভালোবাসার মানুষ, আপনি আমাকে সবকিছু সহজ করে দিন, আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক
আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফানি হুব্বুহু ইনদাক। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন দুধে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফানি হুব্বুহু ইনদাক। اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك। فكر شبرك তারপর মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك। اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك। ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার, 7টি ফু দিবেন, শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে একটু ভাই বোন আমলটি করার শেষ এখন আপনি কি করবেন বলে দিচ্ছি, তার পূর্বে বলবো ভালোবাসার মানুষ যদি দূরে থাকে, স্বামী দূরে থাকে, স্ত্রী দূরে চলে যায় রাগ করে, তাহলে কি করবেন? আপনি শুরুতেই চোখ বন্ধ করে আমলটি শুরু করে দিবেন। যদি দূরে থাকে তাহলে 1 গ্লাস দুধ সামনে রাখতে হবে না, আপনি চোখ বন্ধ করে ভালোবাসার মানুষের কথা স্মরণ করে তার কাজবাজ স্মরণ করবেন, দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে ভাসছে। তারপর আপনি তাকে দেখে দেখে আমল করবেন, দোয়া পাঠ করে তার চেহারায় ফু দিবেন, এভাবে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি শেষ করা হলো। এখন এই দুধ কেমন করে পান করাবেন? আপনি এই দুধ তাকে পান করাতে পারেন, সেজন্য না জানি এমনি তার কাছে দুধ দেবেন যে তোমার জন্য আমি 1 গ্লাস দুধ রেডি করেছি, তুমি এই দুধ গ্লাস পান করে নাও, কিভাবে বলবেন। এবং আপনি নিয়ত করবেন মনে মনে, স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারে, স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারে, একেবারে সহজে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষের সাথে সাথে রব্বে কারীমের দরবার হাজত করবেন, হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমার স্বামীকে কাছে এনে দিন, আমার স্ত্রীকে কাছে এনে দিন। অন্যথায় আমি থাকতে পারছি না, আমি অস্থির হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়বো, একেবারে ধ্বংস হয়ে যাব। আমার ভালোবাসার মানুষ যদি আমার কাছে না থাকে, আমার স্বামী না থাকে, আমার স্ত্রী না থাকে, এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, অনুনয় বিনয় করে একবার অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।